আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব ক্লাস 11-এর জেই নিটের ওয়েভস, এটা লাস্ট পার্ট। এটা হয়ে গেলে ক্লাস 11 কমপ্লিট। শুধু বাকি থাকবে রোটেশনাল মোশন, যে পার্টটা আলাদা করে তোমাদেরকে করানো হবে। এটা শেষ হয়ে গেলে তো হেডিং দাও আজকে ওয়েভস। প্রথমে বেসিক কিছু কথা বলবো ওয়েভস থেকে, কি ভালো করে বোঝো। ওয়েভসে আজকে নতুন যে কটা শিখবো আমরা কনসেপ্ট পুরোটাই নতুন। ওয়েভসে আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে ট্রাভেলিং ওয়েভ, বা যার আরেক নাম প্রোগ্রেসিভ ওয়েভ। কোশ্চেন হচ্ছে ওয়েভে কোনটা ট্রাভেল করে। অ্যান্সার হচ্ছে লিখে রাখো। ওয়েভসকে কি বলছি আমরা, বলো? ট্রাভেলিং ওয়েভ। দেখো এখন এগুলো নিয়ে প্রচুর বই যদি তুমি খোলো তাহলে দেখবে প্রচুর ডেফিনেশন আছে, প্রচুর প্রপার্টিজ আছে। যেগুলো ইম্পর্টেন্ট প্রপার্টিজ, যেগুলো থেকে ম্যাথামেটিক্স আসবে সেগুলো বলছি, আর যেগুলো সহজ প্রপার্টিজ তোমরা জানো সেগুলো আমি তাড়াতাড়ি বলে বেরিয়ে যাবো। তো হেডিং দাও প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে যেটা ট্রাভেল করবে, কি ট্রাভেল করে, বা প্রোগ্রেসিভ ওয়েভ বা ট্রাভেলিং ওয়েভ বললাম, যেটা ট্রাভেল করে, কি ট্রাভেল করে? ডিস্টারবেন্স। কি করে বলো? ডিস্টারবেন্স। এরকম ভাবে আমরা লিখি ডিস্টারবেন্স। একটা ডিস্টারবেন্স ট্রাভেল করে। কিরকম স্যার? দেখো এদিকে দেখো, দেখো, তাই না? এরকম যাবে না? এফটা এদিকে যাচ্ছে, পরের ছবি আঁকছি, বুঝতে পারছো তো? এটা তো একটা ভিডিও টাইপের হবে না, এটাই হচ্ছে এরকম ভাবে, তাই না? তাহলে এটাকে কি বলা হচ্ছে বলো? ডিস্টারবেন্স। ক্লিয়ার এত অব্দি? কোশ্চেন, এই ডিস্টারবেন্সটা কি কি হতে পারে? ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসা কোশ্চেন, ইয়ার এসেছিল এক বছর। এই ডিস্টারবেন্সটা হতে পারে, লেখ নাম্বার ওয়ান। এই ডিস্টারবেন্সটা কি কি হতে পারে? নাম্বার ওয়ান বলি, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কোথায় করেছো তোমাদের মনে পড়ে? তোমরা এতদিন যে সিম্পল হারমোনিক মোশন করছিলে তাতে লিখছে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, নাকি না? তাহলে yটা কি ছিল? ডিসপ্লেসমেন্ট। তাহলে এক নম্বর হতে পারে ডিসপ্লেসমেন্ট, যেটা অলরেডি আমরা করে এসেছি। দু নম্বর প্রেসার। প্রেসার কিরকম স্যার? একটা এক্সাম্পল দিই। দেখো, ধরো এই যে আমি কথা বলছি, তাহলে কিরকম যাচ্ছে দেখো, তোমার কানে কিভাবে পৌঁছচ্ছে কথাটা। দেখো এই আমি কথা বললাম, নাকি তোমার কান এটা, তাই তো নাকি? আমার কথা বলা তোমার কানের মধ্যে কি আছে? এগুলো কিসের লেয়ার বাবা? ইয়ারের লেয়ার। যেই আমি বললাম কিছু কথা, হ্যালো বললাম, সাথে সাথে আমার এইখানে যে লেয়ারগুলো আছে সেগুলো কম্প্রেস হয়ে গেল। তাহলে পরের ছবিটা কি হলো? এইরকম হয়ে গেল, নাকি? বুঝতে পেরেছো? খানিকক্ষণ বাদে এই জায়গাটা আবার নর্মালে ব্যাক করলো, এবার এই জায়গাটা কম্প্রেসড হলো। বুঝতে পারছো? এটা পরপর ছবি আসবে। তার খানিকক্ষণ বাদে আবার এই জায়গাটা নর্মাল হলো, এই জায়গাটা কম্প্রেসড হলো। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এইভাবে তোমার কানে পৌঁছবে। যেখানে এটাকে কি বলতে পারি? কম্প্রেসড হলো, এটাকে বলা হয় কম্প্রেশন। আর যখন গ্যাপ গ্যাপে এলো এটাকে বলে র্যারিফ্র্যাকশন। জানো, পড়েছো এগুলো, সাউন্ড এইভাবে ট্রাভেল করে। তো যেখানে কম্প্রেসড হলো সেখানে প্রেসার বাড়বে না কমবে? তাহলে প্রেসার, এটাও তো একটা ডিস্টারবেন্স। বোঝা গেছে? থার্ড, ক্লিয়ার একদম? থার্ড ফিল করবে ডেনসিটি। দেখো ডেনসিটিও এটারই এক্সাম্পল। দেখো এইদিকে, আরে বাবা, যেই আমি কথা বলছি এই পার্টিকেলগুলো কাছাকাছি আসছে, তাহলে পার্টিকেল কাছাকাছি আসা মানে ডেনসিটি কি হয়ে যাওয়া? বেড়ে যাওয়া। তাহলে আবার যখন গ্যাপে চলে আসছে আবার ডেনসিটি কমে যাওয়া। সো দিস ইজ নাথিং বাট অলসো ডিস্টারবেন্স। ক্লিয়ার আইডিয়া? নাম্বার ফোর তোমরা লাইটে পড়েছো, দেখো দেখি চিনতে পারো কিনা। নাম্বার 4 হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নাম্বার 4 কি হবে বলো? ইলেকট্রো, মানে ওরকম না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে থাকে ইলেকট্রিক ফিল্ড, আমি শর্টে লিখলাম, অ্যান্ড বলো ম্যাগনেটিক ফিল্ড, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে থাকে। ক্লিয়ার সবার এত অবধি? বোঝা গেছে পুরো জিনিস? চলো এবার ছবি আঁকবে, কিছু মুছে দিই। এটা আমরা ওয়েভ বলতে কি বুঝি?
তাহলে মাথায় রেখো কিন্তু ডিস্টারবেন্স কি কি হয়, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসছে একবার। এবার আমি যেগুলো বলছি এগুলো তাড়াতাড়ি বলে বেরোবো, এগুলো সব তোমাদের জানা। তাকাও, এটা একটা ওয়েভ, কি নয়? এটাকে বলা হয় ক্রেস্ট, জানো এগুলো? আর এটাকে বলা হয়, এটাও ক্রেস্ট এটাও ক্রেস্ট, এগুলোকে বলে কি বলে? ট্রাফ। তাহলে লিখে গেল ওটা ক্রেস্ট আর এটাকে বলে ট্রাফ, আর ও ইউ জি এইচ এস, ট্রাফস। হয়েছে এত অবধি ক্লিয়ার? ওয়েভস আবার দু ধরনের হয়, এগুলো সব তোমাদের জানা। কি কি হয় এগুলো? একদম বেসিক জিনিস। একটার নাম হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ, লঙ্গিটিউডিনাল। আরেকটার নাম হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ক্লিয়ার? জানো তো নাকি এগুলো? তবু একবার একটু বলে দিই। লঙ্গিটিউডিনাল ওয়েভে এনার্জি বা যাই বলো না কেন, ডিস্টারবেন্স যেদিকে যাবে ওয়েভও সেদিকে যাবে। তোমরা একটু ফলো করলে আমি কি বললাম? লঙ্গিটিউডিনাল ওয়েভে প্রথমে কি বললাম? এনার্জি, এনার্জি মানে ডিস্টারবেন্স। এনার্জি, প্রেসার, ডেনসিটি এগুলো যেদিকে যাবে ওয়েভও সেদিকে যাবে, মানে প্যারালাল হবে, তাহলে তার নাম হবে লঙ্গিটিউডিনাল। আর ট্রান্সভার্স ওয়েভে ওয়েভের ডাইরেকশন আর ডিস্টারবেন্সের ডাইরেকশন কি হবে? পারপেন্ডিকুলার টু ইচ আদার। ক্লিয়ার আইডিয়া তো অবধি সবার? ক্লিয়ার? চলো, আরেক ধরনের একটা ওয়েভ হয়, লিখে রাখো, এটা নিয়ে আমরা মডার্ন ফিজিক্সে পড়ব। এর নাম হচ্ছে ম্যাটার ওয়েভস। ম্যাটার ওয়েভস তোমরা কেমিস্ট্রিতে অলরেডি হয়তো পড়ে ফেলেছো। এরই নাম ডি ব্রগলি ওয়েভ। ম্যাটার ওয়েভস অর কি বললাম? ডি ব্রগলি ওয়েভ। এটা কিসের জন্য হয়? ইলেকট্রনসের জন্য, বা ইলেকট্রনস না, ইলেকট্রনস আমি এক্সাম্পল বললাম, অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপিক পার্টিকেলের জন্য, মানে অনেক ছোট ছোট পার্টিকেলের জন্য এই ওয়েভটা জেনারেট হয়। ডি ব্রগলি যখন আমরা পড়বো তখন আমরা বলবো এর নাম হবে ম্যাটার ওয়েভস। ক্লিয়ার আইডিয়া সবার এত অবধি? চলো বুঝে দিই। আচ্ছা, এবার কি কি কথা বলবো? এখানে দু ধরনের ভেলোসিটি হয়, এটা নতুন কথা বলছি, দেখো দু ধরনের ভেলোসিটি হয়। এই যে এরকম যদি আমি করি, এটা একটা ওয়েভ যাচ্ছে, তাই তো নাকি? সহজে বুঝো, আমার হাতে একটা দড়ি আছে, এই দড়ির একটা এন্ড আরেকটা ওই দেয়ালে আটকানো আছে। আমি যদি এখান থেকে ওয়েভটাকে এরকম ভাবে একটা ডিস্টারবেন্স দিই, তাহলে ওয়েভটা এরকম ভাবে যাবে। এই পয়েন্টটা কি মুভ করবে? তাহলে খুব ইম্পর্টেন্ট থিং, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কি মুভমেন্ট করছে? আপ ডাউন, হ্যাঁ কি নয়? এখানে আপ, পরে খানিকক্ষণ বাদে এটা ডাউন হবে, আপ ডাউন মুভ করছে। ডিস্টারবেন্সটা যাচ্ছে কোন দিকে? এদিকে। এই ডিস্টারবেন্সের স্পিডকে বলা হয় ওয়েভ স্পিড। বলো এটা আগে বুঝলে কিনা? খুব ইম্পর্টেন্ট জিনিস। ডিস্টারবেন্সের স্পিডকে বলা হয় কি? বলা হয় ওয়েভ স্পিড। তাহলে এখানে একটা স্পিডকে বলা হচ্ছে ওয়েভ স্পিড, এবং এই স্পিডটা কনস্ট্যান্ট, হ্যাঁ কি নয়? এখানে যা হবে এখানেও তাই হবে, এখানেও তাই হবে। আর ভালো করে দেখো, এই পার্টিকেলটা যে আপ ডাউন ভাইব্রেট করছে তার একটা তো ভেলোসিটি থাকবে, তার নাম, এই পার্টিকেলের ভাইব্রেশনের যে ভেলোসিটি তার নাম কি বলা হয়? পার্টিকেল ভেলোসিটি। ভেলোসিটি কি দিয়ে ডিনোট করলাম? ভিপি। এবং এটা কনস্ট্যান্ট নয়। এইখানে পার্টিকেলে ভালো করে দেখো, এইখানে পার্টিকেলের যা ভেলোসিটি, এইখানে আরো বেশি ভেলোসিটি, এইখানে জিরো, তাই তো? এগুলো একটা প্রপার্টি কিন্তু। তাহলে এই পয়েন্টে পার্টিকেলের ভেলোসিটি ম্যাক্সিমাম, এই পয়েন্টে পার্টিকেলের ভেলোসিটি জিরো। তো পার্টিকেল ভেলোসিটি কনস্ট্যান্ট নয় আপাতত, ওই পয়েন্টগুলো পরে বলছি, আপাতত কনস্ট্যান্ট নয়, ওয়েভ স্পিড কনস্ট্যান্ট।
বোঝা গেছে পুরো জিনিস, লিখে ফেলবে। তাহলে এখানে দু ধরনের ভেলোসিটি হয়, একটা ভেলোসিটির নাম পার্টিকেল ভেলোসিটি, আরেকটা ভেলোসিটির নাম ওয়েভ ভেলোসিটি বা ওয়েভ স্পিড, যা ইচ্ছা বলে। ক্লিয়ার সবার? ক্লিয়ার? এবার একটু তাড়াতাড়ি এগোই, এগোই বাবা, চল। এবার আমি যেগুলো বলবো সেগুলো সবার জানা, এটা নতুন হলো যেটা এক্ষুনি বললাম। এবার যা বলবো সবার জানা। তাকাও এদিকে, বলো এটাকে কি বলে? বলো। অ্যামপ্লিটিউড। এখান থেকে এইখানে ডিসটেন্সকে কি বলে? বলো। একটা ওয়েভের এখান থেকে দুটো ক্রেস্টের, কনজিকিউটিভ ক্রেস্টের মধ্যেকার ডিসটেন্সকে ল্যামডা। আরে এই থেকে দেখ, এই তো গেল, এটা একটা ল্যামডা না? তাহলে এটাও তো একটা ল্যামডা, কি রে? একই তো জিনিস। এখান থেকে এই অবধি যা, এখান থেকে এই অবধি একই না? একই পরিমাণ তো এগুলো। এটা ল্যামডা, এটাও ল্যামডা, তো কি রে? বুঝতে পেরেছিস? কে, এখানে কে বলে একটা টার্ম ইউজ হবে, তার ফর্মুলা লেখো 2 পাই বাই ল্যামডা। একে বলা হয় ওয়েভ নাম্বার। এই আবার কোথা দিয়ে এলো সবগুলো? এটা নতুন মনে হয় নাকি? ওয়েভ নাম্বার। দেখে না বাবা, দেখে না, কত সহজ জিনিস। আমাকে বল, আমরা ইয়েতে পড়েছি কি নাম, অসিলেশনে পড়েছি। একটা পুরোপুরি কমপ্লিট সার্কুলার মোশন মানে তার যে প্রজেকশন, সেটাই তো এখান থেকে এত অবধি নাকি? এই অ্যাঙ্গেলটা কত? এটা 0, এটা কত? 2 পাই। 2 পাইতে কটা ওয়েভলেন্থ আছে বা কটা ওয়েভ আছে? একটা ওয়েভ আছে। 2 পাই, 0 থেকে 2 পাই মানে তো এটাই তো একটা ওয়েভলেন্থ, কি রে? বল বুঝলি না? তাহলে ল্যামডা ডিসটেন্সে কত অ্যাঙ্গেল আছে? 2 পাই। তাহলে ইউনিট ডিসটেন্সে কত অ্যাঙ্গেল থাকবে? 2 পাই বাই ল্যামডা। একে বলা হয় কে বা ওয়েভ নাম্বার। শিখে গেছিস সবাই? চল বল এবারে। ওমেগা, আরেকটা টার্ম ছিল ওমেগা। ওমেগার ফর্মুলা 2 পাই বাই টি, এগুলো তো জানা। টি মানে হচ্ছে টাইম পিরিয়ড। এটাকে আমরা লিখবো 2 পাই এন। বিভিন্ন জায়গায় তুই এই টার্মটা ইউজ করতে পারবি, এটাকে বলা হয় নিউ। নিউকেও ফ্রিকোয়েন্সি হিসাবে ডিনোট করা হতে পারে। যদি কোশ্চেনে দিয়ে দেওয়া দেখে তখন অবাক হবে না। ক্লিয়ার সবার? এত অবধি বোঝা গেছে? চলো এগোই। এবার লেখো ওয়েভ ভেলোসিটি রিলেশন। এটাও তোমাদের জানা, যেটা এখন বলছি। বুঝে দিই সবার? হয়ে গেছে? এগুলো একটু তাড়াতাড়ি এগোচ্ছে, এগুলো ফাস্ট এগোচ্ছি, কারণ এগুলো সব তোমাদের জানা। আমি এখনো অঙ্কে আসিনি, যখন আমি অঙ্কে আসবো স্লো করব। আজকে দুটো কনসেপ্ট শেখাবো, মজা আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আইআইটির একটা অঙ্ক করে দেখাবো, দেখতে পাবে কিরকম অঙ্ক, শিখবে কিছু কনসেপ্ট। পুরো দুখানা কনসেপ্ট ফুল কমপ্লিট করবো আজকে। চলো বলো আমাকে। আবার ছবি আঁকছি, আবার ছবি আঁকছি। বলো আমাকে, এখান থেকে এখানে যেতে কত টাইম লাগে এবং সেই টাইমটাকে কি বলে? টাইম পিরিয়ড। কি বলে? ক্যাপিটাল টি। ভেরি গুড। ডিসটেন্সটা কত? ল্যামডা। বলো এত অবধি ক্লিয়ার কিনা সবার? তাহলে আমাকে বলো, ইন টি টাইম, ইন বলো টি টাইম ডিসটেন্স কভার কত? ডিসটেন্স কভার কত বললে? ল্যামডা। তাহলে ইন ইউনিট টাইম ডিসটেন্স কভার কত? ল্যামডা বাই টি। ভালো করে বুঝবে বাবা। ইউনিট টাইমে যে ডিসটেন্স কভার করে, কে কভার করছে? কে কভার করছে? এদিকে কে যায়, এদিকে কে যায়? ডিস্টেন্স মানে কে যায়? ওয়েভ। তাহলে ইউনিট টাইমে যে ডিসটেন্স কভার করে তাকে আমি স্পিড বলতে পারি। এদিকে কে যাচ্ছে? ওয়েভ। তাহলে আমি এখন যেটা বলতে চলেছি সেটা কি ওয়েভ স্পিড না? পার্টিকেল স্পিড কি? বোঝা গেছে তো? তাহলে ওয়েভ স্পিডের ফর্মুলা হচ্ছে, ভি দিয়ে ডিনোট করেছিলাম, ইউনিট টাইমে যে ডিসটেন্স সেটাই ওয়েভ স্পিড। তার ফর্মুলা হবে ল্যামডা বাই টি, বা 1 বাই টি কে আমরা এন বলি। ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। অনেকবার করেছো আশা করি। ক্লিয়ার? রে অপটিক্সেও তোমরা এই ফর্মুলা ইউজ করেছো। ক্লিয়ার আইডিয়া সবার এত অবধি? বোঝা গেছে? চল
এবার আমরা কনসেপ্টে আসছি। লেখো, তাহলে বোঝো, বুঝে দিই, বুঝে দিই। এবার আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে ওয়েভ স্পিড অন আ স্ট্রিং। হেডিং দাও, কি দেবে? ওয়েভ স্পিড অন আ স্ট্রিং। আচ্ছা, তাকাও তাকাও তাকাও। আমার হাতে একটা দড়ি আছে, দড়িটা আমি একটা হাত দিয়ে ধরে রেখেছি, আর এটা একটা কি বলে স্ট্রিং। আমি এখান থেকে এটাকে নাড়াবো, যে এরকম নাড়াবো, একটা ডিস্টার্বেন্স যাবে এরকম ভাবে। ডিস্টার্বেন্সটা যেভাবে যাবে তোমার কি মনে হয় এটাকে যদি টান টান করে নাড়াতাম আরো বেশি যেত? হ্যাঁ কি নয়? মানে বেশি যেত মানে কুইকলি যেত। এর ফর্মুলা হচ্ছে, আমরা সেটা আবার ক্যালকুলেট করবো সব অঙ্ক দিয়ে। এর ফর্মুলা হচ্ছে, লিখে রাখো ফর্মুলা, v is equal to, এটা কি স্পিড? ওয়েভ স্পিড। পার্টিকেল ভেলোসিটি নয়, কিন্তু পার্টিকেল ভেলোসিটি আমি আজকে করাবোই না। আমি আজকে পার্টিকেল ভেলোসিটি রেখে দেবো, এর সাথেই পরেই পার্টিকেল ভেলোসিটি করানোর কথা। আমি পার্টিকেল ভেলোসিটি পরের দিন করাবো, যাতে তোমাদের ক্লিয়ার হয়। আজকে অন্য একটা টপিক করিয়ে দেবো। v এর ফর্মুলা √t/μ। সাবধান, খুব সাবধান, ভালো করে শোনো। এই টিটা কি? এই টিটা টাইম পিরিয়ড নয়, গুলোবে খুব। এই টিটা লিখে রাখো টেনশন ইন দা স্ট্রিং। তুমি এক্ষুনি বললে না টেনশন ইন দা স্ট্রিং, তুমি এক্ষুনি বললে না যে যদি টেনশন বাড়ে স্পিডও কি হবে? বাড়বে, তাই না? মিউটা কি? লিখে রাখো, মিউটাকে বলা হয় মাস বাই লেন্থ। কার মাস? স্ট্রিং এর মাস। কার লেন্থ? স্ট্রিং এর লেন্থ। একদম ক্লিয়ার রে? এগোবো। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলা যায় যে ওয়েভ স্পিড ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। ওয়েভ স্পিড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি। অঙ্ক দিই, চলো ফার্স্ট অঙ্ক আছে, দেখো খুব সুন্দর অঙ্ক, ইয়ারের অঙ্ক, যেই অঙ্ক এটা। আশা করবো তোমরা এরকম ছবি দেখেছো। কোথায় দেখেছো? নিউটন। ভেরি গুড, নিউটনস লজ অফ মোশন। সেটাকে ওয়েভস এর সাথেও ফেলে দিতে পারে। এরকম একটা ছবি দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। লিখেছে এবি and CD are of same material, are of same material and same cross section. Same material and বললাম same হলো cross section। আছে AB ওয়েভ, AB স্ট্রিং এ ওয়েভ স্পিড v1। ক্লিয়ার? ডি কোনটা? ওই ডিটা কি ওই স্ট্রিংটা? হ্যাঁ, স্ট্রিংটা ঠিক আছে। AB স্ট্রিং এ স্পিড কত বললাম? v1। CD স্ট্রিং এ স্পিড হচ্ছে v2। বলেছে ফাইন্ড v1 by v2। ফাইন্ড v1 by v2। অপশন দিয়েছে, ফার্স্ট অপশন হাফ, সেকেন্ড অপশন 2, থার্ড অপশন 1/√2, লাস্ট অপশন √2। চলো দেখে তোমাদের কঠিন মনে হচ্ছে অঙ্কটা, তাই তো? নতুন অঙ্ক না একদম। চলো দেখো কত সহজে অঙ্ক সলভ হবে, কত সহজ জিনিস। দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে মাস দেওয়া নেই, তাই তো? তাই না? ভালো করে বোঝো, এই যে ফর্মুলাটায় মিউ, মিউ এর এই যে এমটা, এটা কার মাস? স্ট্রিং এর মাস। এই মাসের সাথে তো কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ভালো কথা। ফ্রি বডি ডায়াগ্রাম করি।
বলো কি মনে হয় এটাতে টেনশন কি হবে, এটা এগুলো টেনশন কি হবে, এটাতে কি হবে, টি এটাতে টি এটাতে একটাই তো দড়ি কি রে, এগুলো তো জানা সব। এখানে ভেরি গুড, 2t, এত তো সবার বোঝা গেছে। আচ্ছা, সেম মেটেরিয়াল কথাটা কি মানে হতে পারে? সেম মেটেরিয়াল কথাটা কি মানে তোমার কাছে হতে পারে? সেম মেটেরিয়াল কথাটার মানে রো সেম, ক্লিয়ার আইডিয়া? সেম ক্রস সেকশন কি মানে? এ সেম, তাই তো নাকি? তাহলে আমি বলতে পারি মিউ সেম, ডেনসিটি সেম মানে মাস বাই এল সেটা কনস্ট্যান্ট হবে, সেম ক্রস সেকশন বলা। তাহলে আমি লিখতে পারি v1 এর ফর্মুলা হবে রুট ওভার টি বাই মিউ, v2 এর ফর্মুলা হবে রুট ওভার 2t বাই মিউ। বলো বুঝলে? তাই তো নাকি? তাহলে আমাকে বলো v1 বাই v2 কত হবে? দেখো কত সহজ হবে। টি বাই মিউ কাটবে 1 বাই রুট 2 নাকি? শিখেছো সবাই? পরের কোশ্চেন দেবো, পরের কোশ্চেন। পরের কোশ্চেন আর একটু সুন্দর। তাহলে এখানে কে সেম হলো? মেটেরিয়াল। সেম মেটেরিয়াল মানে রো সেম মাস সেম, ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। বলছে তোমার কাছে একটা এ রড আছে, এ রডের রেডিয়াস বলে দিয়েছে 2r, বুঝেছো? লেন্থ নিয়ে কোনো কথা বলা নেই। আর একটা বি রড আছে যার লেন্থ বলেছে, সরি রেডিয়াস বলেছে আর, বি এর রেডিয়াস কত বলো? আর, এটা 2r, ওটা আর। আর কি বলে দিয়েছে? বলে দিয়েছে সেম মেটেরিয়াল সেম ভলিউম, সেম মেটেরিয়াল সেম ভলিউম, আচ্ছা? The rods are stretched, the rods are stretched to same tension, তার মানে কে সেম বলেছে? টি সেম, তাই তো নাকি? কোশ্চেন করেছে ফাইন্ড VA by VB, VA মানে স্পিড অফ ওয়েভ ইন A, VB মানে স্পিড অফ ওয়েভ ইন B। অপশন দিয়েছে, ফার্স্ট অপশন হাফ, সেকেন্ড অপশন 2, থার্ড অপশন 1/4, লাস্ট অপশন শুধু 4। চলো ভালো করে দেখ, বলো আগের অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্স বোঝো। দেখো এইভাবেই আমি পরপর দুটোকে দিয়েছি। প্রথমটাই কে সেম, আগের অঙ্কটায় কে ছিল? আগের অঙ্কটায় মিউ সেম ছিল, টি আলাদা হয়েছিল। কিভাবে বার করলে? ফ্রি বডি ডায়াগ্রাম। এই অঙ্কে পরিষ্কার দেখা যাচ্ছে কে সেম, টেনশন সেম। তাহলে ঝামেলাটা কোথায় হবে এবারে? মিউতে ঝামেলা হবে। তাহলে এই সব জায়গায় গল্প আছে কিছু। আচ্ছা, এ 2r দেওয়া মানে কি দেওয়া? এরিয়া। এর লেন্থ জানি না, আমি ধরলাম এর লেন্থ l, ওর লেন্থ কত ধরো? l ড্যাশ। গুড, ক্লিয়ার? সেম মেটেরিয়াল সেম ভলিউম, তাই তো? সেম মেটেরিয়াল বলা মানে কে সেম? রো সেম। তাহলে আমি সেম ভলিউম মানে কি লিখতে পারি? পাই r স্কয়ার l
is equal to sorry pi 2r square L is equal to pi r square L dash। বুঝো সেম ভলিউম বলেছে না, সেম ভলিউম মানে সেম মেটেরিয়াল বলে দিয়েছে আগে, তাই তো, কারণ মাস সেম, কি রে সেম ভলিউম বলেছে। ভলিউম কি হবে, ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ পাই 2r স্কয়ার, কেন রেডিয়াস 2r। এখান থেকে সলভ করে এল ড্যাশ কত হবে বলো, পাই পাই কাটবে আর স্কয়ার কাটবে, এটা 4 হয়ে যাবে না কি, এটা 4 হয়ে যাবে তো, 2 স্কয়ার হয়ে যাবে, কত হবে এল ড্যাশ 4a। তাহলে আমাকে বলে ফেলো VA বাই VB আমি লিখতে পারি রুট ওভার, ভালো করে দেখো, মিউ বি বাই মিউ এ, কেন টেনশন তো সেম, কি রে ওটা লিখে তো কোনো লাভ নেই, ক্লিয়ার সবার? মিউ বি ফর্মুলা কি, এম বাই এল, এম মাসও সেম বলে দিয়েছে, এম বাই এল বি, এল বি কত ধরেছি 4l, কি এল ড্যাশ মানে তো 4l বেরিয়েছে, বাই কত লিখবো এম বাই এ, কত এল, কত হবে রে, এম এম কাটবে, এলটা উপরে যাবে 1/4, হাফ হবে, হাফ আছে অপশনে, দিস ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার সবার, বোঝা গেছে একদম? চলো এটা পরের কোশ্চেন, এটা ইয়ারে আসা কোশ্চেন একটা, বলেছে একটা এরকম স্ট্রাকচার দিয়েছে, এটা হচ্ছে একটা পালস, এই পালসটা ও থেকে এতে যেতে কত টাইম নেবে, ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দ্য পালস ট্রাভেল ফ্রম ও টু এ। চারটা অপশন দেওয়া আছে, মিউ মানে মাস পার ইউনিট লেন্থ বলা আছে 10 গ্রাম পার মিটার, এটা 10 কেজি দেওয়া আছে, এর ডিসটেন্স 10 মিটার দেওয়া আছে, ওপরে আমাদের করতে হবে, পারা উচিত, ট্রাই করো, পারবে, করব, করি, দেখ বলো নিচে কত কাজ করবে 10g, উপরে কত কাজ করবে t, তাহলে t এর ভ্যালু কত হবে 100, বলো এটা কিছু ক্লিয়ার কিনা, 100 নিউটন, কে আচ্ছা। এবার এই পালসটা ট্রাভেল করছে, তাহলে এখানেও টেনশন কত, এখানে যা t হবে এখানেও t সেম, তাহলে v এর ফর্মুলা কি হবে রুট ওভার t বাই মিউ, t কত 100, মিউ কত 10, মিউ এর ভ্যালু কত বলা আছে না, 10 গ্রাম আছে তাই না, তাহলে গ্রাম আছে মানে এটাকে কনভার্ট করলে কি হবে 10 × 10⁻³ উপরে যাবে 0 0 কাটবে, কত হবে বল, 4টে 0, তার মানে 100 হবে নাকি মিটার পার সেকেন্ড, ঠিক করেছি, ভালো করে দেখ ক্যালকুলেশন, ক্লিয়ার? আমাকে টাইম বার করতে বলেছে, এক্ষুনি পড়িয়েছিলাম, শোন এটা কি স্পিড, কি স্পিড, কার স্পিড, ওয়েভ স্পিড, ওয়েভ স্পিড চেঞ্জ হয় না কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে, আচ্ছা এই যে এক্ষুনি জিনিসটা আমি বললাম না ওয়েভ স্পিড কনস্ট্যান্ট থাকে, শুনবি আগের অঙ্কগুলো তো সব তাই হয়েছিল, এই অঙ্কতেও তাই হতে চলেছে, একটা অঙ্ক আছে যেখানে ওয়েভ স্পিড কনস্ট্যান্ট নয়, একটু ডিফিকাল্ট কনসেপ্ট, আমি ওটাও এক্ষুনি শেখাবো, তো মাথায় রাখবি ম্যাক্সিমাম অঙ্কে ওয়েভ স্পিড কনস্ট্যান্ট, এবং কেন কনস্ট্যান্ট ধরা হয়, যখন এদের প্রত্যেকের মাস সেম ধরা হয়, তাই তো, ইন রিয়ালিটিতে তুই একবার বল আমাকে, এটা তো ঠিকই আছে কিন্তু এখানে বল, এরকম যখন ছবি হবে তখন তোর কি মনে হয় এখানে যা টেনশন পড়বে এখানে কি তাই টেনশন পড়া উচিত, ওই পোর্শনেরও তো মাস আছে, তাহলে আমরা কেন ধরছি টেনশন সব জায়গায় সেম হলে স্পিড কনস্ট্যান্ট, টেনশন সেম না হলে কি হবে সেটা একটু কঠিন একটা টপিক, সেটাও আমরা আজকে সলভ করে দেখাবো, এবং সেটা আমরা মুখস্থ করে নেবে, আমি করে দেখাবো আজকে প্রথমবার, কিন্তু ওটা মুখস্থ করে নেবে, ক্লিয়ার এত অবধি? চলো এবার বলে ফেলো আমাকে, তাহলে টাইম কত হবে, ডিসটেন্স বাই স্পিড, তাই তো নাকি, ডিসটেন্স কত, স্পিড বাই ডিসটেন্স, তাই তো, স্পিড কত 100, তাই তো, s = vt, t = s/v, ভুল করলাম তাই তো, তারপরে d/v, তাই তো,
ডি কত 10, ভি কত 100, কত হবে রে 0.1 সেকেন্ড না, কোনটা হবে? দিস ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার, সবার বোঝা গেছে? ক্লিয়ার? পরের কোশ্চেন চলো করে ফেলা। আগে সহজ কোশ্চেন করে দাও, তারপর কঠিনটা দেবো। আশা করবো এক্ষুনি সবাই এটা আমাকে করে দেবে। যারা ইউটিউবে দেখবে তারা নিজেরা করবে আগে, তারপর আমাকে অ্যান্সার দেখবে, মেলাবে। এটা 10 কেজি, এর লেন্থ বলে দিয়েছে 1 মিটার, মিউ বলে দিয়েছে 1 গ্রাম, সরি 10 গ্রাম পার মিটার। এ থেকে বি দেওয়া আছে, এটা বলেছে ফাইন্ড দ্য টাইম in which a pulse reaches from A to B, reaches from A to B। চলো করে ফেলো অঙ্কগুলো। চলো অঙ্কটা সলভ করছি। আগের অঙ্কটার মতোই, এটার নিচে কত হবে 10g মানে 100, উপরে t, তাহলে t এর ভ্যালু 100, v is equal to root over t by mu, root over t মানে 100, mu কত 10 into 10 to the power minus 3, একইভাবে 100, সেম অ্যান্সার, টাইম হবে 1 by 100, না তাহলে একটু অন্য অ্যান্সার আসবে 0.01, তাই তো? আগেরটা 0.1 এসেছিল, তাই তো? কিন্তু ভাবো একবার, ভাবো এখানে যা টেনশন, এখানে কি তাই টেনশন? আরে তো মাস আছে 10 গ্রাম পার মিটার, 10 গ্রাম, হ্যাঁ মানছি অনেক কম, হ্যাঁ কি নয়? 10 গ্রাম অনেক কম মাস, বাট যদি কোনোদিনও পরীক্ষায় দেয় যে এর মাসটা ক্যালকুলেট করতে হবে, তাহলে কি মেথড আর খাটবে? তাহলে এই মেথড তখনই খাটবে when, লিখে রাখো, টেনশন ইজ কনস্ট্যান্ট। আমি আবার রিপিট করছি, তোমরা বই কি বলে পরীক্ষাতে 99% প্রবাবিলিটি এই টাইপেরই কোশ্চেন পাবে যেখানে টেনশন বলো কনস্ট্যান্ট। এবার আমি যেটা দেখাচ্ছি সেটা দেখে রাখো, বাই চান্স যদি কখনো পাও তাহলে পড়বে। এগোই, চলো আমি ধরছি, বুঝে দিলাম, আমি ধরছি এই হলো রড, এই হলো রড, এর থেকে x ডিসটেন্সে, এই ডিসটেন্সটা কত, x ডিসটেন্সে টেনশন কত হবে বার করব। ক্লিয়ার? চলো বলো আমাকে এখানে টেনশন কত হবে বার করব, বলো আমাকে। এর মাস আমি ধরলাম, আচ্ছা m ধরি, আর এর লেন্থ ধরলাম l। ক্লিয়ার? বলো মাস পার ইউনিট লেন্থ কত, মাস পার ইউনিট লেন্থ কত, মাস পার ইউনিট লেন্থ m/l। বলো ঠিক করেছে কিনা? তাহলে x লেন্থে মাস কত, মাস ফর x লেন্থ কত হবে m/l ইনটু x, নাকি না? তাহলে এই পোরশনটা নিচে কত ওয়েট কাজ করছে, মাস ইনটু জি। কি তাহলে আমরা বলতে পারি ভি এর যে ফর্মুলা রুট ওভার টি বাই মিউ, তাই তো নাকি? এটাই তো ছিল ফর্মুলা, সেটাতে আমরা লিখতে পারি
টেনশন হবে। কার টেনশন? টেনশন মানে কি? তাকাও এইদিকে, এই পোর্শনটার মাস নাকি যেটা ডট ডট দিয়েছি, ডট ডটের মাস কত এটা, তাহলে টেনশন কত হবে? রুট ওভার এম বাই এল ইন্টু এক্স ইন্টু জি। বলো বুঝলে কিনা? এম জি, তাই তো নাকি? সেটাই তো টেনশন হবে। আর মিউ কত হবে? মিউ কত হবে? মিউ মানে মাস পার ইউনিট লেন্থ, সেটা কত? এম বাই এল। এম বাই এল, এম বাই এল কেটে গেল, তাহলে ভি এর ভ্যালু কত হলো? রুট ওভার এক্স জি। আমি চাই তোমরা এটা মুখস্থ করে নাও, তাহলে করে দেখানোর দরকার নেই, তাই না? এক্স ডিসটেন্সে যখনই বলবে ফর্মুলা কি? রুট এক্স জি। ফর্মুলা রুট এক্স জি। ক্লিয়ার আইডিয়া? এবার বলো তুমি আমার এদিকে তাকাও, দেখো এবারে। হ্যাঁ রে, এই পয়েন্টে যা টেনশন, এর উপরের পয়েন্টে বা নিচের পয়েন্টে সেম টেনশন। তাহলে এই পয়েন্টে যা ভেলোসিটি, উপরের পয়েন্ট বা নিচের পয়েন্ট সেম ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কি হবে? চেঞ্জ হবে, অ্যাক্সেলারেশন থাকবে। তাহলে আমি কি লিখতে পারি? দেখ এবারে কিভাবে হচ্ছে, dx বাই dt। তাহলে সব জায়গায় তো ভ্যালু আলাদা। v কি লিখতে পারি dx বাই dt ইজ ইকুয়াল টু রুট ওভার xg। তাহলে তো হয়েই গেছে, dx বাই রুট x ইজ ইকুয়াল টু রুট g dt। এটাকে ইন্টিগ্রেট কর, এটাকে ইন্টিগ্রেট কর, বল সবাই বুঝলি কিনা? ক্লিয়ার? বল, x, x মানে কি ধরেছিস? লেন্থ। তাহলে কত লেন্থ ধরেছিস টোটাল? ক্যাপিটাল এল। তাহলে লেন্থ কত থেকে কততে ভ্যারি হবে? 0 টু ক্যাপিটাল এল। টাইম কত থেকে কততে ভ্যারি হবে? 0 to আশা করবো তোরা সবাই ইন্টিগ্রেশন জানিস। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, ফর্মুলা কি হয়? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তো আমি যদি এটাকে সলভ করি, একেবারে বেরোবে 2 রুট x লিমিট 0 থেকে l রুট gt, তাই তো নাকি? তাহলে একেবারে যদি আমি করি, তাহলে t এর ভ্যালু বেরোবে, t এর ভ্যালু হবে 2 রুট ওভার l বাই g। ঠিক করেছি আমি? দিস ইজ দ্য ফর্মুলা ফর টাইম। শিখেছিস সবাই? বোঝা গেছে? একদম ক্লিয়ার কনসেপ্ট। খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা এখন তোমাদের করে দেখানো হলো। চলো এবার হেডিং দাও ইকুয়েশন বা জেনারেল ইকুয়েশন অফ আ প্রোগ্রেসিভ ওয়েভ। পরের দিন আমরা এটাকে নিয়ে আরো লেন্দি একটা ক্লাস করব, মানে আরো একটা, এখান থেকে আরো বেশ কিছু টপিক নিয়ে আরো কিছু ক্লাস হবে। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কিভাবে চিনবে। এটা একদমই নতুন টপিক, তোমরা আগে করোনি, দেখো কিভাবে করবে। ঠিক আছে? কি লিখলে বলো? জেনারেল ইকুয়েশন অফ আ প্রোগ্রেসিভ ওয়েভ, তাই তো? আচ্ছা বুঝে করো, বুঝে করো। দেখো ইকুয়েশন কি হবে, তোমরা করেওছো তো বুঝছে। y ইজ ইকুয়াল টু মুখস্থ করে নিলেই হতো না, কিন্তু মুখস্থ করে নিলে অঙ্ক হবে না এখানে। যেই ফর্মুলা হচ্ছে a sin kx মাইনাস ওমেগা টি বা ওমেগা টি মাইনাস kx, যেটা ইচ্ছে করতে পারো। কিন্তু কিভাবে হচ্ছে সেটা ফিল করো আগে, তাকাও এদিকে, আমাকে বলো। এটাই তো শিখলে নাকি? এই পয়েন্টে যে স্পিড, তাই তো নাকি? এই পয়েন্টে যে স্পিড, দেখ এই পয়েন্টে যে স্পিড সেটা এক্স এর উপর ডিপেন্ড করবে নাকি না? আবার টাইমের উপরও ডিপেন্ড করবে। এই পয়েন্টে অন্য হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে ওয়েভের যে ইকুয়েশন সেটা কার কার উপর ডিপেন্ডেন্ট? ইট ইজ দ্য ফাংশন অফ, বলো, এক্স কমা টি। বলো বলতে পারি কি? বোঝা গেছে কেন বললাম? তাহলে আমি লিখতে পারি ওয়েভের ইকুয়েশন হচ্ছে, জেনারেল ইকুয়েশন লিখো, y is equal to function of ax প্লাস মাইনাস bt। প্লাস মাইনাসের কি মিনিং আমি তোমাকে পরে বলছি। a আর b কি? কনস্ট্যান্ট। a আর b কি বললাম? কনস্ট্যান্ট।
এ বি আর কনস্ট্যান্ট। এবং ভালো করে দেখো এর মধ্যে থেকে শুধু এটা লিখলেই হবে না, যে কোনো ফাংশন এক্স আর বিটির হলেই সে কি ওয়েভের ইকুয়েশন হবে? অ্যান্সার না, কি হতে হবে লেখো, ওয়াই। ওয়াই মানে কি? ওয়াই মানে কি? না, ডিস্টারবেন্স, ডিসপ্লেসমেন্ট হতে পারে, প্রেসার হতে পারে, এনার্জি হতে পারে, আগে বললাম প্রেসার ডেনসিটি হতে পারে। চলো, y ইজ ইকুয়াল টু, যে ইকুয়েশনটা সেটা বলছেন and y should be defined for all values of x and t. y should be defined for all values of x and t. x and t এর সব ভ্যালুর জন্য y কে ডিফাইন করতে হবে। করি কোশ্চেন? কোশ্চেন না করলে বুঝতে পারবে না। করি কোশ্চেন? আচ্ছা বলো, y is equal to 1 plus 2x plus 3t কি মনে হয় এটা ওয়েভের ইকুয়েশন কি ইকুয়েশন হয়? ভালো করে দেখো, তুমি বলবে যে স্যার এর মধ্যে তো x প্লাস bt আছে, তাই তো নাকি? কিন্তু তোমাকে আরেকটা কি চেক করতে হবে, y should be defined for all values of x and t। করি, যখনই এরকম হবে তুমি দুখানা জিনিস ইউজ করবে, শিখে নাও। কি করবে? প্রথমে পুরো ভ্যালুটাকে 0 ধরবে, তারপর প্রথমে পুরো ভ্যালুটাকে ইনফিনিটি ধরবে, চেক করে দেখবে যে কি আসছে। বলো, পুরো ভ্যালুটাকে 0 ধরো, হতেই পারে x plus 3t এর ভ্যালু 0, তাহলে কত হবে? y is equal to 1/0, কত হবে? ইনফিনিটি। মানে ডিফাইন কি? ডিফাইন না আনডিফাইন্ড? তাহলে if 2x plus 3t is equal to 0, y is equal to undefined, তাহলে এটা কি ওয়েভের ইকুয়েশন? তাহলে লিখে ফেলবে দিস ইজ নট আ ওয়েভ ইকুয়েশন। চিনতে পেরেছো? দেবো এবার একটা একটা করে, কঠিন হবে আস্তে আস্তে। দি পরের কোশ্চেন, চলো বুঝে দিই। দেখা হয়ে গেছে সবার? তাহলে আমরা এখন কি চিনছি? আমরা এখন ওয়েভের ইকুয়েশন করিনি, এখন আমরা ফাংশনে আছি, তাই তো নাকি? ফাংশন দিয়ে চিনছি কোনটা ওয়েভের ইকুয়েশন, কোনটা ওয়েভের ইকুয়েশন নয়। পরের ইকুয়েশন চলো দেখি এটা কি বলে। y is equal to e to the power minus x minus vt whole square। কোশ্চেন করেছে এটা ওয়েভ ইকুয়েশন কি ওয়েভ ইকুয়েশন নয়। চলো করি আমরা। আচ্ছা, কেউ যদি তোমাকে এরকম বলে, আমি এর পরের টপিক এটা যাবো, এখন বলে রাখি, কেউ যদি বলে এর ভ্যালু কত হবে, বলবে এর ভ্যালু 1, বুঝলেন? আরে এফ এর ফর্মুলা x প্লাস মাইনাস বিটি, তাহলে এর ভ্যালু কত? বি এর ভ্যালু কত? ভি। বুঝতে পেরেছো? আমার এখন লাগছে না, লাগবে খানিকক্ষণ বাদেই লাগবে, কিন্তু আমি বলে দিচ্ছি। আচ্ছা বলো, x মাইনাস ভিটি এর ভ্যালু কত ধরবে? 0। ভেরি গুড, 0। বলো তাহলে 0 স্কয়ার কি হয়ে যাবে? 0। তাহলে y হবে e টু দি পাওয়ার মাইনাস 0, কত হয়? ডিফাইন কি ডিফাইন নয়? বেরিয়ে গেল। চলো পরে হচ্ছে x মাইনাস ভিটি আর কি ধরবে? ইনফিনিটি। তাহলে y is equal to e to the power minus infinity কি তাই তো নাকি? y is equal to e to the power minus infinity, কত হয়? e to the power minus infinity 1 by e to the power infinity, মানে কত? 0। কি তাহলে কি ডিফাইন কি ডিফাইন নয়? এটা কি ফাংশন? ওয়েভ ফাংশন। সো দিস ইজ ওয়েভ ফাংশন। মাইনাস ইনফিনিটি অবশ্যই দেখো, তাহলে তো আসবে নাকি? তাহলে মাইনাস ইনফিনিটি স্কয়ার তো সেই ইনফিনিটি হয়ে যাবে রে বাবা। ক্লিয়ার? সবাই চিনতে পেরেছো? চলো লেখো পরের কোশ্চেন করে দাও। বুঝে দিলাম? আচ্ছা, এখনই যখনই তাকাবে না, আরেকটা জিনিস বলে দিচ্ছি, সবসময় নজর রাখবে এ আর বি এর ভ্যালু কত, ঠিক আছে? তারপরে আমি জোড়া লাগাচ্ছি পরে কি এ আর বি এর ভ্যালুর মানে কি আমি বলছি। চলো পরের কোশ্চেন।
দেখি এটা যদি তোমরা করে দিতে পারো তাহলে শিখে গেছো। বলো এটা ওয়েভ ইকুয়েশন নয়। নয়। 3x প্লাস 2 এর ভ্যালু কত ধরেছো? হ্যাঁ আগে 0 ধরি। 0 দিলে কত হচ্ছে? 0 দিলে কত হচ্ছে? হাফ। আচ্ছা এবার কত ধরবে বললে? ইনফিনিটি। তাহলে y হবে 2 বাই ইনফিনিটি স্কয়ার প্লাস 4 মানে ইনফিনিটি হবে। সামথিং বাই ইনফিনিটি কত হয়? ডিফাইন না? তাহলে কি ফাংশন? ওয়েভ ফাংশন। আর একটু বলে ফেলো a এর ভ্যালু কত? 3 আর b এর ভ্যালু? ঠিক আছে এটা তো একদম ইজি। হয়তো সবাই চলো এবার আমি কিছু এক্সট্রা জিনিস তোমাকে শেখাবো, লিখে ফেলো, খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাস শেষ করবো আইআইটি 1999 এর কোশ্চেন দিয়ে, মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট, খুব সুন্দর কনসেপ্ট। দেখো লেখো ওয়েভ স্পিডের ভি দিয়ে ডিনোট করতাম তাই নাকি? এর আরেকটা নতুন ফর্মুলা লিখে রাখো, কোএফিসিয়েন্ট অফ টি ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স। ইকুয়েশনটা কি ছিল? f is equal to ax plus minus bt। বলো কোএফিসিয়েন্ট অফ t মানে b, কোএফিসিয়েন্ট অফ x মানে a। এটা হচ্ছে স্পিডের ফর্মুলা, ওয়েভ স্পিডের ফর্মুলা। শিখেছো ফর্মুলা? খুব ইম্পর্টেন্ট ফর্মুলা বাবা, স্টার মারবে। বলতে পারো আজকের মধ্যে সবথেকে বেশি কোশ্চেন এটা থেকে আসে, যেটুকুনি পড়িয়েছি। দেখো এবার দেখো এটাও তোমরা শিখেছো। আচ্ছা ইকুয়েশন এরকম হতে পারে, দেখো তো, বোঝো আমি জেনারেল করে দিচ্ছি, হতে পারে এরকম হতে পারে। দেখো তো আমরা না ম্যাক্সিমাম এটার উপরই জোর দিই, মানে এই দুটোর উপরই জোর দিই আর কি, বাট এটা ভুল কনসেপ্ট। ঠিক হতে পারে তো নাকি? আচ্ছা এরকমও তো হতে পারে, হতেই পারে। তো আমার এত ঝামেলা করার দরকার নেই, তুমি কি দেখবে? তুমি দেখো কি কনসেপ্ট, ax and bt এর সাইন। ক্লিয়ার? যদি ax আর bt এর সাইন সেম হয়, কি বললাম? যদি ax আর bt এর সাইন, তাহলে ওয়েভ, এটাও খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, প্রপাগেটিং along নেগেটিভ x ডাইরেকশন। মনে রাখবে এটাও, ax আর bt এর সাইন যদি সেম হয় তাহলে ওয়েভ কোন দিকে যাবে বলো? নেগেটিভ x ডাইরেকশন। ক্লিয়ার আইডিয়া? আর ax and bt এর সাইন যদি অপোজিট হয় তাহলে কোন দিকে যাবে? কোন দিকে যাবে? পজিটিভ x ডাইরেকশন। বলো এটা কোন দিকে যাবে? বলো এদিকে তাকিয়ে বলো, বলো কোন দিকে যাবে? নেগেটিভ x। আচ্ছা যদি f মাইনাস x প্লাস bt হতো, কারণ এটা মাইনাস x মাইনাস bt। আরে বাবা মাইনাস কমন নিয়েছি না, কমন নিয়ে মাইনাসটা বাইরে। এটা হলে বলো, যখন বললে এটা পজিটিভ x, শিখে গেছো পুরো জিনিসপত্র। এটাতে x আর bt কি সাইন? কি সাইন? অপোজিট সাইড। তাহলে কি হবে? সিম্পল জিনিস, কঠিন করো না। ক্লিয়ার? প্র্যাকটিস করি তারপর ইয়ে রাখো। চলো লেখো, বুঝলাম? হ্যাঁ রাইট। চলো y is equal to 10 divided by
5 plus x minus 2t square. Find number 1 wave velocity. Wave velocity. Number 2 amplitude. Find wave velocity. Number 2 amplitude. চলো এবং বলো কোন ডাইরেকশনে ট্রাভেল করবে সেটাও বলে দেবে। বলো পড়ি। বলো এটা y এর ফর্মুলা তাই তো? আমাকে বলো a কত, b কত? না সাইন সাইন তো আলাদা হবে, তাহলে ভেলোসিটি কত? b বাই a ছিল তাই না? কোএফিসিয়েন্ট অফ t বাই কোএফিসিয়েন্ট অফ x ছিল তাই তো? কত হবে? 2 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি বেরিয়ে গেল। বলো কোন ডাইরেকশনে যাবে? অপোজিট সাইন তাই নাকি? অপোজিট সাইনের কি হবে? পজিটিভ x যাবে তাই নাকি? অ্যামপ্লিটিউড বার করতে হবে। অ্যামপ্লিটিউড মানে কি? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি কি বলতে পারি y এর ভ্যালু হবে 10 বাই 5 প্লাস এর ভ্যালু, যদি এর ভ্যালু কি হলে y ম্যাক্সিমাম হবে, মিনিমাম হলে মানে কি হবে 0, তাহলে কত হবে? তাই তো নাকি? বলো শিখেছো কিনা সবাই? 2 মিটার তাই তো? বুঝা গেছে? পরের কনসেপ্ট দি লেখো সিমেট্রিক পালস। নতুন কনসেপ্ট শেখো। কি বলছো? বুঝলাম কি বলেছে বলো? সিমেট্রিক পালস। সে আবার কি জিনিস? দেখো এগুলোকে বলা হয় সিমেট্রিক পালস। ভালো করে দেখো ডেফিনেশন কি? এই পয়েন্টে x এর ভ্যালু যা, এই পয়েন্টে x এর ভ্যালু যা, তাতে y এর ভ্যালু সেম। এটা প্লাস x, এটা মাইনাস x। তাহলে বলছে y অফ x যদি y অফ মাইনাস x হয় তাহলে তাকে কি বলবো? সিমেট্রিক পালস। বুঝতে পারলে? y অফ x এটা কি প্লাস x তো, আর এটা কি মাইনাস x তো। y অফ প্লাস x যা হবে y অফ মাইনাস x যদি তাই হয় তাহলে তাকে বলবো সিমেট্রিক পালস। চলো বলো এটা কি পালস? বলো এটা কি পালস? সবকটা সিমেট্রিক পালস। অঙ্ক দিয়ে পারে 1999 জেই অ্যাডভান্সের কোশ্চেন। লেখ মুছি। বলছে আচ্ছা মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট, মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট। হ্যাঁ, y is equal to 0.8 divided by 4x plus 5t whole square plus 5। ফার্স্ট অপশন দিয়েছে পালস travels in plus x direction, more than one correct, huh? Second, in 2 seconds waves travel 2.5 meter. Third, symmetric in nature. Last, maximum displacement of particle মানে কি অ্যামপ্লিটিউড তো নাকি? হ্যাঁ, particle is 0.16 মিটার। চলো করে ফেল, পারা উচিত। দেখে দেখে প্রথম কোশ্চেনের অ্যানসার দেওয়া যায়, দেখে দেখে। কি মানে কি বলছে?
মানে হ্যাঁ মানে ভুল মানে বল একটু, নেগেটিভ মানে এ আগে বল এ কত, এ কত 4 আর বি কত 5, এ 4 বি 5, এক্স আর বিটির সাইন কি সেম, তাহলে কোন দিকে যাবে প্লাস এক্স এর নাকি, সরি মাইনাস এক্স তাই তো, মাইনাস এক্স, তাহলে ফার্স্ট অপশন হবে না। বল ভেলোসিটি কত তাড়াতাড়ি বল, দেখ কত তাড়াতাড়ি হবে 5/4 মানে 5/4 আর 5/4 থাকবে। কি বলেছে ইন 2 সেকেন্ড ওয়েভস ট্রাভেল 2.5 মিটার 2 সেকেন্ড, s is equal to vt তাই তো, v কত 5/4 into 2 নাকি কত হয় 2.5 হয় রে, বুঝলি কিনা বল রে বাবা, ক্লিয়ার। সিমেট্রিক ইন নেচার, কিভাবে সিমেট্রিক ইন নেচার করতে হয়, কি করব y প্লাস x করব, তাকায় দিবি প্লাস x মানে এখানে প্লাস x, বাকি সব সেম থাকবে, এখানে মাইনাস x তার স্কয়ার আছে কি হয়ে যাবে, তাহলে কি লিখব সিমেট্রিক ইন নেচার, করে দেখাবো না হবে, ভ্যালু পুট করলে আচ্ছা ভ্যালু চলো করে দেখাচ্ছি, চলো y প্লাস x করো ইজ ইকুয়াল টু y মাইনাস x, এটা হলে তো হবে, ক্লিয়ার। কিভাবে করবে দেখে নাও, t এর জায়গায় 0 বসিয়ে দাও, ইনিশিয়াল করবে তো, কত হবে y প্লাস x কত হবে বলো 0.8 বাই 16 x স্কয়ার প্লাস 5, ঠিক করেছি, এবার তো প্লাস এর মানে y মাইনাস x করো 0.8 বাই 4 মাইনাস x স্কয়ার মানে 4 অফ মাইনাস x এর হোল স্কয়ার, তাই তো কত হবে 16x স্কয়ার প্লাস 5, মিললো, তাহলে কি হবে সিমেট্রিক ইন নেচার। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট তুমি বারবার শিখেছিলে, খানিকক্ষণ আগে করেছিলাম, হ্যাঁ কোথায় করি বলো তো, এখানে করি, ঠিক হবে, কার জায়গায় কি বসালে সেটা ম্যাক্সিমাম হবে, ওটা 0 করে দিতে এটাকে 0 করে দেবে নাকি প্লাস 5 তাই তো, তাহলে কত হবে 0.8 বাই 5 কত হবে 0.16 মিটার, সো লাস্ট অপশন ইজ অলসো কারেক্ট। ক্লিয়ার আইডিয়া। পরের দিন শুনে রাখো, আমরা করব যেটা তোমরা জানো, যেটা তোমরা বেশি জানো, এগুলো তোমরা কম জানতে তাই না, যেটা তোমরা বেশি জানো, এবং আমি আশা করব পরের ক্লাস আরো ইজি হবে তোমাদের কাছে। y is equal to a sin omega t, জানো না সব, আরে এগুলো তো তোমরা করেই এসছো বোর্ডে বাবা সবাই, তো এর থেকে অঙ্ক করব নিউটনস অ্যাপ্রোচ এন্ড ল্যাপ্লাসেস কারেকশন করব, যেটাও জানা তোমাদের সহজ জিনিস, একদম ইজি পার্ট। আরেকটা জিনিস ভুলে যেও না, পার্টিকেল ভেলোসিটি, আমরা সব কি ভেলোসিটি করছিলাম, পরের দিন পার্টিকেল ভেলোসিটি করাবো এবং পার্টিকেল ভেলোসিটি ওই ভেলোসিটির রিলেশন করাবো, ক্লিয়ার হয়ে গেছে, একদমই সহজ জিনিস। দ্যাটস অল, আজকের ক্লাস এত অবধি থাকলো, পরের দিন এখান থেকে শুরু হবে।